Are you excited? वो छूटছে দেখো। ওয়েলকাম সবাইকে আবার আজকের ব্লগে। উইকেন্ড পেরিয়ে এখন মঙ্গলবার, আর এই সপ্তাহটা কিন্তু বাচ্চাদের এমনিতেই একটা লং উইকেন্ডের জন্য 3 দিন একদম ছুটি ছিল, কারণ সোমবার ছিল মার্টিন লুথার কিংয়ের জন্মদিন এখানে, আর তার সঙ্গে আবার এক্সট্রা 2 দিন আরও আজকে কিন্তু ছুটি পাওয়া গেছে, মানে মঙ্গল আর বুধবারও ওদের ছুটিটা, কারণ হুস্টনে বরফ পড়তে চলেছে। একদিকে ভালোই হয়েছে, কারণ এই মঙ্গল বুধ আর বৃহস্পতি আমাদের যে কাজ মানে ঘাট শ্রাদ্ধ আর তার সঙ্গে নিয়মভঙ্গ হবে, তো সেই কারণে প্রথম 2 দিন তোরা ঘরেই থাকবে, তাহলে ভালোই হলো, একসঙ্গে সবাই থেকে কাজগুলো করা যাবে। মনে আছে লাস্ট ইয়ার স্নো হয়েছিল, আমরা সব প্ল্যান্টগুলোকে কভার করে দিয়েছিলাম, মনে আছে তোর? না, মনে নেই? ও বাবা, আর সস নেবে? দেবো? আচ্ছা। টেক্সাসে স্নো পড়ে একদিনের জন্য, কিন্তু তার আগের থেকে প্রচুর প্রিকশন আমাদের নিতে হয়, জানেন। প্রত্যেক বছরই এই রকম চলছে। অবশ্য স্নোটা প্রত্যেক বছর কিন্তু আগে হতো না, এই গত বছর তার সঙ্গে এই বছরও পরপর 2 বছর স্নো হওয়াতে একদিকে তো একটু মনে আনন্দ হচ্ছে, কারণ ধরুন এই খরার দেশে যদি হঠাৎ করে স্নো পড়ে সেটা তো আনন্দেরই কারণ। তবে একদিকে চিন্তা হচ্ছে এই যে এত গাছপালা সমস্তগুলো কিন্তু স্নোয়ের জন্য মারা যাবে। তো সেই কারণে আগের বছরই কিছু অ্যামাজন থেকে আনিয়ে রেখেছিলাম প্লান্ট কভার। এগুলো শুধুমাত্র এই পারপাসেই তৈরি যে এগুলো তীব্র গরম আর তার সঙ্গে তীব্র ঠান্ডা, বিশেষ করে স্নোয়ের হাত থেকে গাছগুলোকে রক্ষা করে। তো সেইগুলো দিয়ে গোটা গাছ সমস্ত কিছুগুলোকে এখন কভার করে দেওয়া হচ্ছে আমাদের কাজ। তবে বাইরে প্রচণ্ড ঠান্ডা, ইতিমধ্যে একদম কনকনে ঠান্ডা, আর কাল থেকে তো টেম্পারেচার আরও নেগেটিভের দিকে যাচ্ছে, আর তার সঙ্গে তো বরফের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। যদিও দেখুন এই পেয়ারা গাছটা ইতিমধ্যে কিন্তু এই ঠান্ডা হওয়ার চোটে কেমন শুকিয়ে গেছে, আমি জানি না এটা বরফের পরে আর বাঁচবে নাকি। রণ প্রত্যেক দিনের মতনই এখন চিঠি লিখেছে আমাকে, সকাল থেকে ঘুম থেকে উঠেই আগে চিঠিটা লিখেছে যে আজকে এগুলো আমার জব আজকে। আচ্ছা, আমি চেষ্টা করি পড়তে। কি লিখেছো? হ্যাঁ মাম্মা, the bottom ones are for daddy. See, don't get killed by the cars. and don't forget my kite. আচ্ছা, দেখি কি লেখা আছে তোমার চিঠিতে। In the morning I want ওটা pasta afternoon. Okay, afternoon. In the night I want 2 cookies. If you find anything that are lost my toys, give it to me. Okay, এটা give it এখানটাতে 2 মিনিটে ঢুকে আছে। ওকে, and I hope that the snow will come to Texas. Oh, okay. The snow will come to Texas and you are take a break for cooking so much things like some samosa and sweets and কাকে লিখেছিস? and don't kill by the cars and don't forget my kite. কি বলছিস? মানে আমি সমোসা আর কুকি সুইট রান্না করব না? No, like you can take a break. ও, আমি ব্রেক নেব তো? আমি সমোসা আর কুকি রান্না করব না, আমি স্নোতে খেলবো তোর সাথে? হ্যাঁ, ওইটাই বলতে চাইছিস? আর ওইটা কি বলছিস? ডোন্ট গেট কিল বাই দ্য কার্স, কাকে লিখেছিস ওটা? বাবাকে? হ্যাঁ। কেন, বাবা তোর জন্য কাইট আনতে যাবে? Yeah, because like sometimes daddy walks on the road and does not see where he's going. And sometimes you also leave daddy's hand and start running, right? Yeah. That is also dangerous, right? Yeah. You should not run, na beta? Always hold daddy's hand, okay?
ঠিক আছে, এই চিঠিটা রেখে দাও, বাবা ঘুম থেকে উঠলে বাবাকে দেখাবো। ঠিক আছে, রেখে দাও। কাইট বাড়িতেই রাখা ছিল, সেটাই ওকে দেওয়া হলো, কিন্তু বাইরে যা ঠান্ডা, 5 মিনিট এই কাইট ওড়ানোর পরে হাত পা একদম লাল হয়ে গেল, কারণ অলরেডি টেম্পারেচার নেগেটিভের দিকে যেতে চললো। ঘরে ঢুকিয়ে নিলাম ওদেরকে। আর এরপরে ওই ফ্রিজিংয়েরই প্রস্তুতি নেওয়ার জন্য আরও কিছুটা বলতে পারেন খাবার দাবার ঘরে মজুত করার জন্য। আর তার সঙ্গে যেহেতু ঘাট বললাম যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঘাটের কাজ, তাই সেদিন কিছু নতুন জামা কাপড় পরার জন্য আমার বাড়ির থেকে ওর মামা কিছু টাকা পাঠিয়েছে, সেটা দিয়ে এখন এলাম কেনাকাটা করতে কষ্টকোতে। আর ঢুকে প্রথম যে জায়গাটায় এসছিলাম, সেই সব থেকে প্রয়োজনীয় জিনিসটা সেই জল, আর তার সঙ্গে টিস্যু পেপার একদম উধাও কষ্টকো থেকে। তবে যাই হোক, বাদবাকি বেশ কিছু জামা কাপড় নিয়ে আর তার সঙ্গে কয়েকটা ট্রিমও কিনে নিলাম, কারণ এই 10 দিন শেষ কোনো রকম ক্রিম বা সাবান ছাড়া, তেল ছাড়া গোটা মুখটা এখন দেখে মনে হচ্ছে যেন হঠাৎ করে 10 বছর বেশি বয়সটা পেরে গেছে। তো যাই হোক, আরেকটু ভালো ট্রিম কিনে চলে এলাম এবার কস্টকো থেকে। আর কস্টকো থেকে ফিরে যেটা দেখলাম যে এত প্রচণ্ড হাওয়ার জোর, কয়েকটা গাছের থেকে কাভারগুলো খুঁড়ে বেরিয়ে গেছে, সেগুলোকে আবার আরেকবার নতুন করে প্যাক করে দিচ্ছি। আর টেম্পারেচার প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড মানে রীতিমতন এখন হাত পা জমে যাওয়ারই জোগাড়। আর কস্টকো থেকে যেগুলো বললাম এমার্জেন্সির কতগুলো জিনিস আনলাম, তার মধ্যে প্রথমেই আনলাম এই একটা রিচার্জেবল, তার সঙ্গে ব্যাটারিতেও কাজ করে এই একটা লাইট, বলতে পারেন এমার্জেন্সি লাইট। বাড়িতে যেহেতু কখনোই সেরকমভাবে কারেন্ট যায় না, সবসময় ইলেকট্রিসিটি থাকে, যখন ওই টর্নেডো বা যে কোনো দুর্যোগের সময় কিছু যদি অ্যাক্সিডেন্ট হয় তবেই ইলেকট্রিসিটি আমাদের যায়, তাছাড়া কিন্তু ইলেকট্রিসিটি যায় না, তাই এইসব জিনিস ঘরে রাখার প্রয়োজন হয় না। কিন্তু এই লাস্টবার টর্নেডো আর তার সঙ্গে এবার ফ্রিজিংয়েও ভাবলাম যে যদি কোনো রকমভাবে কোনো কিছু ইলেকট্রিসিটির অসুবিধা হয় ঘরে, তো সেই কারণে এরকম একটা এমার্জেন্সি লাইট এটা আনিয়ে রাখলাম। এটাকে দেখে এখন একটু চার্জে দিয়ে রাখবো, যদিও দেখছি চার্জ এখন ফুললি রয়েছে, তবু আর একটু চার্জে দিয়ে রাখবো, বলা যায় না কখন কাজে লাগে এটা। লাইটার জোর কেমন দেখার জন্য একটু সিঁড়ির দিকে অন্ধকার জায়গাতে এনে দেখলাম যে না, মোটামুটি কাজ চালানোর মতন কিন্তু ভালোই আলো হচ্ছে। আর কারেন্ট গেলে তো সবাই সে একটা ঘরে ঢুকেই বসে থাকা, তো এই একটা ঘরের জন্য লাইটটা যথেষ্ট। আর এই যে কিছু জামা কাপড় যেগুলো আনলাম, তুহিনের জন্য একটা প্যান্ট, তার সঙ্গে টি শার্ট, আর রিনি রনর জন্য ভাবলাম যে কি নেব, ওরা তো এই শীতকালে পাজামা ছাড়া তেমন কিছু পরছে না, তাই রিনির জন্য এই ইউনিকর্ন পাজামাটা, আর তার সঙ্গে রনর জন্য ওর ফেভারিট ব্লুই ক্যারেক্টারের একটা পাজামার সেট নিয়ে নিলাম। যদিও সাইজটা একটু বড়ই নিলাম, কারণ ওখানে যখন একটা খোলা পাজামার সেট দেখলাম, সেখানে দেখে মনে হলো যেন সাইজগুলো অ্যাকচুয়ালি একটু ছোটই, মানে রনর খুব একটা হয়তো বড় হবে না। অ্যাকচুয়ালি এখানে তো সবাই বাচ্চারা যে এই পাজামাগুলো পরে সবই হচ্ছে স্নাগল ফিট, একদম গায়ের সঙ্গে আটকে থাকে, যাতে কোনো রকমভাবে আগুন ঠাগুন বা অন্য কোনো জিনিসে যাতে জড়িয়ে না যায় পাজামা। তো সেই কারণে একদম স্নাগল ফিটি দুটো নেওয়া হলো। আর আমার জন্য নিয়েছি বলতে, আমি একটা হুডি আর তার সঙ্গে হুডির সেট আর কি নিয়ে নিয়েছি। হুডির ওপর টপ আর বটম দুটোই রয়েছে এখানে। তো আর শাড়ি কিনতে যাওয়া বা চুড়িদার কিনতে যাওয়াটা এখন বোকামি, আর স্পেশালি এই এমার্জেন্সির সময়, যখন আজকে রাত থেকেই মোটামুটি সমস্ত রাস্তাঘাট আর তার সঙ্গে কিন্তু সমস্ত দোকানপাট সবই বন্ধ হয়ে যাচ্ছে, কারণ স্নোফল কিন্তু আজ রাত থেকেই স্টার্ট হবে। আর তার সঙ্গে এই যে বললাম ফল টল তো বাড়িতে যা আছে তার সঙ্গে এক্সট্রা কিছু ফল নিয়ে আসা হলো, কারণ এখনও 2-3 দিন এই ফলই আমাদেরকে খেতে হবে। আর তার সঙ্গে বাচ্চাদের জন্য কতগুলো ওই টর্টিলাই এনে রাখলাম, এমার্জেন্সিতে যদি কিছু করে দিতে হয় ভাত ছাড়া, তখন এগুলো দিয়ে ওদেরকে চালিয়ে দেওয়া যাবে। আর তারই সঙ্গে কস্টকোতে কিন্তু এবারে আমুল গোল্ডের মিল্কটাও পেয়ে গেলাম। যদিও এখন আমরা দুধ খেতে পাচ্ছি না, কারণ শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী এখন দুধ খাওয়া যাবে না, তবু এই দুধটা এনে রাখলাম, কারণ ভাবছিলাম যে শাশুড়িমাকে কিছুটা আমি মিষ্টি বাড়িতেই বানিয়ে দেবো। আর
দেখতে দেখতেই কিন্তু রাত 10টা থেকেই শুরু হয়ে গেল স্নোফল। আর ইতিমধ্যে দেখলাম যে অনেকটাই জমে গেছে, গাড়ির ওপরগুলো তো একদম বেশ সুন্দর সাদা হয়ে গেছে। আসলে জানেন তো, এইটাই হচ্ছে হয়তো মানুষের জীবনের ধর্ম, যে যে জিনিসটা মানুষ পায় না সেটাই হয়তো তার কাছে খুব বেশি করে আকাঙ্ক্ষার থাকে। এই স্নোটা, যেহেতু আমরা টেক্সাসের মানুষজন সারা বছরটাই বলতে গেলে আমাদের এটা গরম প্রধানই একটা রাজ্য, তো সেই গরমেই আমাদেরকে কাটাতে হয়, তাই এই একদিনের স্নো সেটা যতটুকুই হোক না কেন সেটা এতটাই মনকে আনন্দ দেয়, একটা অন্যরকম একটা ফিলিং তৈরি হয়। যদিও এখন রাত, বললাম যে প্রায় এখন 10টা সাড়ে 10টা বাজে, অল্প অল্প করে ঘাসের ওপরে স্নো জমতে শুরু করেছে, তবে দেখি সকালে উঠে কেমন হয়। যদিও শুনছিলাম যে মোটামুটি 4 থেকে 8 ইঞ্চ মতন নাকি জমা হবে স্নো, দেখা যাক কি হচ্ছে। এরপরে একদম সকালে আবার আপনাদেরকে দেখাচ্ছি স্নোটা। বরফ দেখার উত্তেজনা আমার বরাবরই, তাই কালকে সারা রাত বলতে পারেন বারবারই উঠে দেখছিলাম যে কতটুকু জমেছে। আর সকালবেলায় উঠেই, এখনও কিন্তু বাদবাকি সবাই ঘুমোচ্ছে, কিন্তু উঠেই যখন চোখের সামনে এই সুন্দর দৃশ্যটা দেখলাম, আর দেখলাম এখনও কিন্তু বাইরে স্নোফল হচ্ছে, মনে হচ্ছিল এক ছুট্টে চলে যায় ওখানে। কিন্তু অনেক কষ্টে নিজেকে একটু সামলালাম, এই সময় আর ঠান্ডা লাগিয়ে কাজ নেই, বাচ্চারা উঠুক তারপরে ওদেরকে নিয়ে একেবারে ভাবছি যে স্নোতে যাব, একটু হলেও যেতেই হবে, কারণ বছরের এই একটা দিনই বলতে পারেন আমাদের কাছে ভীষণ ভীষণ মূল্যবান। এই একটা দিনের স্নোই কাল থেকেই কিন্তু স্নোটা গলতে আরম্ভ করবে, আর তারপর হয়তো আবার একটা বছরের অপেক্ষা, আর সেটাও কিন্তু নিশ্চিত নয় যে পরের বছরে আবার স্নো হবে কি হবে না। তো যাই হোক, এই সুন্দর উইন্টার ওয়ান্ডারল্যান্ডটাকে দেখে কিন্তু একদম মন এখন ভরে যাচ্ছে। স্নো দেখলো বাবা? এটা খোলো এখান থেকে দেখো, পিলোর উপরে স্নো পড়ে আছে। হ্যাঁ, আর ইউ এক্সাইটেড রে? ও ছুটছে, দেখ কোথায় দেখতে, বাবার রুমে যাচ্ছে। The schools are all off now. Today, tomorrow, all schools are off. Because of No, snow. there's more snow on that school. The road is closed. Airport is closed. Today. Oh, is it? Yeah. Airport is nobody's flying. No flight. No flying. Oh my god, there's ice. These are rice, yes. Oh my god. There's ice in it. Didn't get snow. No, don't go there, Mama. না, ওটা নষ্ট করবো না। It's too beautiful. Yeah, it is. Don't go that side over here. Because that side's too beautiful. Don't make it snow. बढ़िया ठंडा লাগছে রে। এই রিনি ভালো খেলছে। রিনি দেখে সাবধান। এখানটায় এগুলো ভালো নেবি না এগুলো? কখন বানাবি? এখন ঠান্ডা থাকতে হবে না তো। হ্যাঁ, যাবে না। আমি আর রিনি পারলে হয়তো এই স্নোটাকে সারা বছরের জন্য এখানে প্রিজার্ভ করে রেখে দিই। কেউ আর চাইছি না এই সুন্দর এই ভেলভেটের মতন যে স্নোয়ের লেয়ারটা হয়ে রয়েছে সেটাকে নষ্ট করতে। কিন্তু এটাও ঠিক, 24 ঘন্টার বেশি কিন্তু এই স্নো থাকবে না, কারণ টেম্পারেচার যদিও এখন মাইনাসে রয়েছে, আর আজকে সারাদিনটা মাইনাসে থাকলেও কাল থেকে ওই 5-7 ডিগ্রি মতন উঠবে। একটু রোদ উঠলেই মনে হচ্ছে কিন্তু স্নোটা গলেই যাবে। তবুও আমরা ঠিক করলাম যে বরফে শুধুমাত্র এই এক পাশটাতেই একটু স্নোম্যান বানানোর চেষ্টা করব, আর বাদ বাকিটা ওই রকমই রেখে দেবো। আজকে সারাদিনটা অন্তত একটু চোখে দেখে নিই। অনেক বড় বালতি নিয়ে বালতি নিয়ে যা। বাপরে, না রে টুসি, ইয়েগুলো ওই কাপড়ের ইয়েগুলো কিন্তু ঠান্ডা লাগছে, বুঝতো হাতগুলো, বুঝতো। রেন বেটা কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে রে।
ওইখানটায় দেখ নিচে গেছে কত ইঞ্চি? এটা 4 ইঞ্চি হবে স্নো। 4 ইঞ্চ। এবার ভেতর যায় নাকি রিনি? তোর নাকটা রিনি লাল পুরো। চল। চারিদিকে পড়ে থাকা এই সাদা রংটাকে আজকে কত কালারফুল মনে হচ্ছে, তাই না? সত্যি প্রত্যেকের জীবনে এরকম একটা স্নো ডে কিন্তু অবশ্যই আসা উচিত। বলতে নেই, নিউ জার্সির পরে টেক্সাসেও কিন্তু সেই ভাগ্যটা হয়তো বছরে একদিন হলেও সেটা কিন্তু আমরা ফিরে পাচ্ছি। আর এখন বুঝতে পারছি যে না, সত্যি নিউ জার্সি স্নোফলটাও কিন্তু এই একই রকমভাবে এনজয় করতাম। আর দেখুন, কথা বলতে বলতে কিন্তু আরও এক দফায় হালকা হলেও একটু স্নোফল আবার শুরু হলো। আমি এখন বাইরে থেকেই এনজয় করছি, আর রিনিরনও ইতিমধ্যে কিন্তু বাড়িতে ঢুকে গেছে। ওরা আর সেই ঠান্ডাটাকে সহ্য করতে পারছে না। তবে আমার মনে হচ্ছে একটু মন জুড়ে, প্রাণ জুড়ে, চোখ জুড়ে একবারে স্নোটাকে শেষবারের মতন দেখে নিয়ে আর এটাকে উপভোগ করে নিই। কারণ কাল থেকে কিন্তু আবার সেই পুরনো টেক্সাসই ফিরে পাবো আমরা। ব্লগটাকে আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সকলে। স্নোটা নিয়ে করবি রে কি? হ্যাঁ, যা বাবা। Fill your room with তো রুম a little Christmas tree and put snow on it. ক্রিসমাস তো ওভার হয়ে গেছে বাবা। So what? Just pretend. ঠিক আছে, আমি এই স্নোটাকে ফ্রিজে রেখে দিচ্ছি, নেক্সট ক্রিসমাসে ইউজ করব, ঠিক আছে? ইজ দ্যাট ওকে?